আজকে আমি আপনাদের সাথে চীনা হাঁসের ফ্রি খাদ্য নিয়ে কিছু কথা বলবো। ফ্রিতে চীনা হাঁস কিভাবে পালবেন, ফ্রি খাবার খাওয়াবেন কিভাবে, খাবারের সোর্সিং কোথা থেকে করবেন, কি কি খাবারগুলো ফ্রি আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে। আপনারা চীনা হাঁস কিভাবে ফ্রি লালন পালন করবেন তার উদ্দেশ্যে কিছু কথা বলবো। আসলে হাঁস খামারে আপনি যত খরচ কম করবেন, খামার ব্যবস্থাপনায় লাভবান ততই আপনি হতে পারবেন। আমাদের সকলেরই একটা ধারণা, হাঁস বেশি খাবার খায়, হাঁস বেশি খাবার। এক এক ধরনের হাঁসের খাদ্য ব্যবস্থাপনা এক এক রকম। সব হাঁস কি একই পরিমাণ খাবার খায়? সব হাঁস একই রকম খাবার খায় না। সব হাঁস কি একই ধরনের খাবার খায়? সব হাঁস একই ধরনের খাবার খায়। সুতরাং চীনা হাঁস আপনি লালন পালন করে খুব সহজেই লাভবান হতে পারেন, কারণ চীনা হাঁস ওদের খুব পছন্দ ঘাস, লতাপাতা, কচুরিপানা, শামুক, এই জাতীয় জিনিসগুলো ওরা খুব পছন্দ করে। আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে আপনার বাড়ির আশেপাশে এই ফ্রি খাদ্যগুলো পেয়ে যাবেন। আমি আমার হাঁসকে কচুরিপানা খাওয়াই, আমার হাঁসকে কলা গাছ খাওয়াই, কলা পাতা খাওয়াই, বিভিন্ন শাকসবজি, সিজনাল শাকসবজি যেগুলো আমি ফ্রিতে পেয়ে যাই, কলমি শাক, কলমি লতাগুলো বর্ষাকালে পানিতে অটোমেটিকই জন্মায়, সেই কলমি শাকগুলো আমি খাওয়াই। এখন দেখছেন আমি কুচি কুচি করে কেটে কচুরিপানার পাতাগুলো দিচ্ছি, কচুরিপানাগুলো দিচ্ছি। আর যখন কচুরিপানাগুলো ছোট থাকে তখন এত কুচি কুচি করে কেটে দিতে হয় না, তখন আমি কচুরিপানাগুলো এমনিতেই এনে দিয়ে দিলে ওরা খেয়ে নিতে পারে। আর এগুলো যেহেতু বড় কচুরিপানা, এগুলোকে কুচি কুচি করে কেটে আমি দিচ্ছি। দেখুন, তো তাই আপনাদেরকে বলছি, শুধু কচুরিপানা না, আপনি বিভিন্ন লতাপাতা পেয়ে যাবেন আপনার গ্রামের বাড়িতে। যদি আপনি বসবাস করে থাকেন আপনার বাড়ির আশেপাশে, আপনি ফ্রি খাবার খাইয়ে চীনা হাঁস লালন পালন করতে পারবেন। দেখুন কি সুন্দর করে আমি কুচি কুচি করে কেটেছি, আমি আমার হাঁসগুলোকে খেতে দেব। দেখুন কি আনন্দ করে ওরা খায়। হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আমি যখন হাঁসগুলোকে দিব আপনারা স্বচক্ষেই দেখতে পারবেন না। এইভাবে কুচি কুচি করে বড় কচুরিপানাগুলো কেটে নেবেন। দেখুন আমার হাঁসগুলো কি আনন্দের সহিত খাচ্ছে। আমি কচুরিপানাগুলো দিয়েছি হাঁসগুলোকে, কারণ আপনি চাইলে এই সমস্ত খাদ্য খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। আমার গ্রামের বাড়ির আশেপাশে দেখুন কলা গাছ, দেখুন হাঁসগুলো কি চমৎকার ভাবে খাচ্ছে, কি আনন্দ করে খাচ্ছে। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, তাহলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর দিব। এই সমস্ত ফ্রি খাদ্যগুলো সংগ্রহ করা কোনোভাবেই আপনার পক্ষে অসম্ভব না। যদি আপনার বাড়ি গ্রামে হয়ে থাকে, আপনি এই খাদ্যগুলো খুব সহজেই পেয়ে যাবেন, আপনার চারপাশেই থাকে। তাহলে বলুন, চীনা হাঁস পালন করে কেন আপনার লস হবে? আমার গ্রামের বাড়ির আশেপাশে দেখেন প্রচুর পর্যাপ্ত কচুরিপানা আছে। এই যে কলা গাছ আছে, আমি এখান থেকে কলা গাছ নিয়ে ওদেরকে খেতে দেই। কলা পাতা আছে, ওরা পেট ভরে খায়, সুস্থ সবল আছে। কচুরিপানা, পর্যাপ্ত কচুরিপানা আছে। দেখুন আমার চারিপাশে কচুরিপানা আছে। আপনাদের গ্রামের বাড়ি যদি খামার হয়ে থাকে আপনারাও পেয়ে যাবেন। কচু গাছ দেখেন, কচু গাছও আমি খাওয়াই, তো সেটা অন্যভাবে খাওয়াই, আরেকদিন দেখাবো। সজনা গাছের পাতা, আমি সজনা গাছের পাতাও খাওয়াই ওদেরকে। কচু পাতা কিভাবে খাওয়াতে হয় সেটা অন্য ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, কারণ কচু পাতা খাওয়ানোর সিস্টেমটা আবার আলাদা, অন্য ধরনের। তো আপনারা চেষ্টা করলেই ফ্রি খাবার সংগ্রহ করতে পারেন। শামুক জোগাড় করতে পারেন, ফ্রি শামুক পেয়ে যাবেন। হাঁসকে শামুক খাওয়ালে প্রোটিনের ঘাটতি পূর্ণ হয়ে গেল। শুধু ফিড খাওয়াবেন, দানা খাওয়াবেন, খাদ্য খরচ বেড়ে যাবে।
তো আপনারা যদি ফিড খাওয়ায় হাঁস চীনা হাঁস পালন করেন তাহলে তো আপনার প্রফিটের চাইতে লস হবে বেশি, কারণ ফিডের দাম অনেক বেশি। দেখুন আমার হাঁসগুলো লতাপাতা ঘাস কচুরি পানা এগুলো খেয়ে কি সুন্দর সুস্থ সবল মাশাআল্লাহ আছে। আপনারা নিজ চোখেই দেখুন, ওরা দেখেন খাবারগুলো খেয়ে ঘুরে বেড়াচ্ছে, সাঁতরাচ্ছে। দেখে মনে হয় আমার হাঁসগুলো অসুস্থ আছে, পুষ্টিহীন আছে। ভাই ওরা প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক খাবার ওরা খেতে পছন্দ করে। প্রাকৃতিক খাবার খাওয়ালে ওরা যেমন সুস্থ থাকে, আপনার খাদ্য খরচও কমে যাবে। তাহলে হাঁস পালন করে কেন লস হবে? বিশেষ করে চীনা হাঁস তো ঘাস লতা পাতার উপরে নির্ভরশীল। যারা বলে যে হাঁস খাবার বেশি খায়, হাঁস বেশি খাদ্য খাওয়ার কারণে হাঁস পালন করে লাভ হয় না, তারা ভুল ধারণা। আর ইউটিউব দেখে আপনি আসলে আমার কথাই বিশ্বাস করবেন কেন বা অন্য ইউটিউবারের কথা বিশ্বাস করবেন কেন? এর জন্য আপনি একজন ভালো খামারের সাথে যোগাযোগ করবেন, খামার ভিজিট করবেন, দেখবেন, স্বচক্ষে দেখে শুনে জেনে আপনি যদি খামার ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারেন, খাদ্য ব্যবস্থাপনা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ চীনা হাঁস লালন পালন করে কখনোই আপনার লস হবে না। কারণ চীনা হাঁস যদি অ্যাভেলেবেল হতো তাহলে খামার প্রচুর থাকতো। চীনা হাঁসের বাচ্চা উৎপাদন করা খুবই কষ্ট, ডিমও কম দেয়। তারপরেও মাশাআল্লাহ যতটুকু ডিম দেয়, যতটুকু বাচ্চা পাওয়া যায়, সেখান থেকে মাংস এবং বাচ্চা ডিম থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন।